কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন, কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়, এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। হয়তো শুধু বাতখানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবার। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু ভাত দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল। একজন কাফের কেন কুফরি করল? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। 60 বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ। খালাস, এতটুকুর জীবন। এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নাই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি। এ হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তোমরা কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত